প্রাচীন ভারতীয় দুটি প্রধান মহাকাব্যের অন্যতম মহাকাব্য হল রামায়ণ, যার রচয়িতা হলেন বাল্মীকি দেব। যেখানে বর্ণিত রয়েছে রাজা দশরথ পুত্র রামের কাহিনী। হিন্দু ধর্মের অন্যতম দেবতা হিসেবে পূজিত হন তিনি, যার উদ্দেশ্যে পুনর্নির্মিত হচ্ছে অযোধ্যার রাম মন্দির। ভগবান বিষ্ণুর অন্যতম অবতার মানা হয় তাঁকে, যাকে আমরা সকলেই শ্রীরামচন্দ্র নামে চিনি। কিন্তু আসল তথ্য বলছে অযোধ্যার রাম হিসেবে আমরা যাকে চিনি তার আসল নাম রাম নয়, অন্য নামে নামাঙ্কিত ছিলেন শ্রীরামচন্দ্র। পরবর্তীতে তিনি রামচন্দ্র নামে পরিচিত হয়ে ওঠেন। সেই নিয়ে রয়েছে এক কাহিনীও। তাই আসুন নবনির্মিত রাম মন্দির উদ্বোধনের আগেই রামচন্দ্র দেবের সঠিক তথ্য জেনে নেওয়া যাক। ইতিমধ্যেই সাজো সাজো রব রামের জন্মভূমি স্থান অযোধ্যায়। নবরূপে সেজে উঠছে অযোধ্যার রাম মন্দির। প্রায় শেষের দিকে মন্দির নির্মাণের কাজ। বছরের প্রথম মাস জানুয়ারির 22 তারিখে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। জোর কদমে চলছে মন্দির তৈরির শেষ পর্ব। স্বয়ং প্রধানমন্ত্রী সহ আরও বিশেষ বিশেষ ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যাবে এদিন। শেষ হয়েছে নিমন্ত্রণ পর্ব, তবে তার মধ্যেই প্রকাশ্যে এসেছে রামচন্দ্রের নামের এক আসল তথ্য। জানা গিয়েছে শ্রীবিষ্ণুর অন্যতম অবতার যিনি রামচন্দ্র হিসেবে পরিচিত তার আসল নাম রাম নয়। প্রশ্ন হলো তাহলে শ্রীরামের আসল নাম কি? আমরা সকলেই জানি অযোধ্যার রাজা দশরথের পুত্র হলেন শ্রীরামচন্দ্র, যার জন্মভূমি স্থান অযোধ্যায়। সূত্রের খবর 7323 বিসিতে জন্মগ্রহণ করেন দশরথ পুত্র শ্রীরামচন্দ্র। চৈত্র মাসের নবমী তিথিতে তাঁর জন্ম উৎসব পালন করা হয়, যা রাম নবমী নামে পরিচিত। তবে অযোধ্যার সূর্যবংশীয় রাজা যিনি শ্রীরামচন্দ্র হিসেবে সকলের কাছে পরিচিত তার আসল নাম রাম নয়, তার আসল নাম হল রাঘব। গবেষণা অনুসারে জানা যায় অযোধ্যার দশরথ রাজার বড় পুত্র হলেন রাম। সেই অনুসারে তার আসল নাম দশরথ রাঘব। রামচন্দ্রের আসল নাম যদি দশরথ রাঘব হয়, তাহলে তিনি রামচন্দ্র হিসেবে কেন পরিচিত হয়েছেন? তার এই নাম কিভাবে পরিচিত হয়ে উঠল? দশরথ রাঘব অর্থাৎ রামের এই রামচন্দ্র নামের পিছনে রয়েছে এক কাহিনী। তবে তার আগে জেনে নেওয়া যাক রাম শব্দের অর্থ। সংস্কৃতে রাম শব্দের দুই অর্থ প্রকাশিত হয়। এক হল সুন্দর আকর্ষক, অপরদিকে রাম শব্দের অর্থ হল কৃষ্ণবর্ণ। ফলেই একাংশ মনে করেন রামের গায়ের রং যেহেতু কৃষ্ণবর্ণ ছিল, তাই তিনি রাম নামে পরিচিত হন। আবার অপরদিকে কথিত রয়েছে পিতার আদেশ মান্য করে সীতাকে নিয়ে 14 বছর বনবাসে গিয়েছিলেন শ্রীরামচন্দ্র, সাথে তাঁর ভাইও ছিলেন। হঠাৎ করেই সেখান থেকে সীতাকে হরণ করে লঙ্কায় পাড়ি দেন অসুর রাজ রাবণ। সীতাকে উদ্ধার করতে তৎক্ষণাৎ সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় পৌঁছান রাম। লঙ্কা আক্রমণ করে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেন শ্রীরামচন্দ্রদেব। তারপর থেকেই দশরথ পুত্র দশরথ রাঘব শ্রীরামচন্দ্র নামে সর্ব জায়গায় অভিহিত হন। তার আগে শ্রীরামচন্দ্রের আসল নাম ছিল দশরথ রাঘব। বর্তমানে অযোধ্যায় তাঁর উদ্দেশ্যে গড়ে উঠছে নবনির্মিত রাম মন্দির, যা পৃথিবী তথা দেশের হিন্দু মন্দিরগুলির মধ্যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং ভারতের বৃহত্তম মন্দির হিসেবে পরিচিত। প্রায় 71 একর জায়গা নিয়ে তৈরি হচ্ছে 237 ফুট উঁচু এই রাম মন্দির। রাম মন্দির হিন্দুদের গর্বের বিষয়, তাই আজকের ভিডিওটি সবাই লাইক করুন ও কমেন্ট বক্সে সবাই জয় শ্রীরাম লিখুন।